आज সুপ্রিম কোর্টে এসএসসি স্ক্যামের সেকেন্ড শুনানি আছে। অলরেডি প্রথমে বলে দিয়েছেন জাজমেন্টে না, অবজারভেশনে বলেছেন জালিয়াতি হয়েছে। ওয়ার্ডটা একটু খেয়াল করবেন, জালিয়াতি হয়েছে, অতএব ওটা প্রুভেন। এখন সুবোধ বালকের মতো এসএসসি বলছে আমরা যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দেবো। সবাই তাহলে মোটামুটিভাবে আশ্বস্ত, বিশ্বস্ত সূত্রে বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে তারা লিস্টে দেবে। কিন্তু মার্ক মাই ওয়ার্ড, দুর্বৃত্তকে কখনোই বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ যারা প্ল্যান করে এই জিনিসটাকে চুরি করেছে, এবং প্রত্যেকটা মামলায় আপনি দেখুন তাদের মেন মোটিভ হচ্ছে কিভাবে বেঁচে বেরিয়ে যাওয়া যায়। আজ শুধু সময় কেনা হবে, 5,000 কত বলছে, ওই তাদের একটা হয়তো লিস্ট দিতে পারে। যোগ্য বলে যে লিস্ট দেওয়া, এসএসসি যেটা কাজ, আমি একটা পরীক্ষা নিয়েছি, কারা পাশ করেছে তার লিস্ট দেবে। সিম্পল সেই কাজটি আমার বিশ্বাস করবে না। এটা একটি সময় কেনার ধান্দায় আছে, যে কোনোভাবে স্টে অর্ডার নিয়ে যাতে একটু সময় দিন, আমরা বাকিটা করে ফেলব। এছাড়া এরা আর কিছু অ্যাপ্রোচ নেবে বলে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় যারা সত্যি নিজেদেরকে যোগ্য বলে মনে করেন বা অযোগ্য, আমি কিন্তু অযোগ্য কথাটা অবৈধ বলছি, অবৈধরা যে সবাই অযোগ্য তা কিন্তু না। আমার বিশ্বাস একটা সরকারকে আপনি দায়িত্ব দিয়েছেন যে তারা এই কাজগুলো করবে ঠিকঠাকভাবে, এই নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী চলবে। সংবিধানের কোনো জিনিসই এই সরকার মানেনি। এবার তারা একটা সিস্টেম তৈরি করে দিল যে চাকরি পেতে গেলে টাকা দিতে হবে। আপনি যতই বুদ্ধিমান হন, আপনি যতই ভালো পরীক্ষা দিন, আপনি র্যাঙ্ক করে ফেললেন, তাতেও পাবেন না, টাকা না দিলে পাবেন না। তো মায়ের গয়না, জমি, বাড়ি বেচে লোকে টাকা দিয়েছে। তারা যে সবাই দোষী কিন্তু তা কিন্তু নয়। যে জিনিসটাকে লোককে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে অযোগ্য, দুর্বৃত্ত, তা কিন্তু না। দুর্বৃত্ত হচ্ছে একমাত্র যারা ওই টপ টু বটম, যারা ওই প্রসেসটার সাথে জড়িত ছিল এবং শিরোমণি, তারা হচ্ছে দুর্বৃত্ত। শাস্তিটা তাদের পাওয়ার কথা। কিন্তু সিস্টেমটা আমাকে আমি সাধারণ মানুষ, আমার কাছে সিস্টেমটা অফার করা হচ্ছে করাপ্টেড সিস্টেম। আমার কাছে চয়েস আছে যে আমি কিভাবে পাবো না পাবো। আমার কাছে তো চয়েসই রাখা হয়নি। যার কাছে টাকা আছে ছেড়ে দিন, যার কাছে টাকা নেই তারা পর্যন্ত বিভিন্ন উপায়ে টাকা জোগাড় করে টাকা দিয়েছে। অতএব তাদেরকে এক্সট্রা সুদসহ ফেরত দেয়া, আই ডোন্ট নো কতখানি এটা যুক্তিযুক্ত, কিন্তু শাস্তি যাদের পাওয়ার কথা তারা এখনো এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, তাদের হওয়া উচিত। কিন্তু আজকে যা ধারণা, আজকে এসএসসির শুনানিতে ডেফিনেটলি এরা একটা সাইডলাইন নেওয়ার চেষ্টা করবে। যোগ্য প্রার্থীর ডাইরেক্ট এই আমার 25,000 জন বা 24,700 যাই পোস্ট খালি ছিল, তারা এই 24,700 জন আমার পাস করেছে এবং এদেরকে চাকরি দেওয়া উচিত, বা এই অ্যাজ পার লিস্ট এদের নাম থাকা উচিত। এই জিনিসটা আমার মনে হয় এসএসসি দেবে না। মিলিয়ে নেবেন, এসএসসি দেবে না। অতএব যারা আপ্লুত হচ্ছেন যে তাহলে আজকেই মোটামুটি সব এদিক ওদিক দিয়ে দেবেন, কাঁকড় চাল আলাদা করে দেবেন আর মোটামুটি এই হয়ে যাবে, এত সোজা নয়। কারণ এসএসসি এই সরকারের, আমি বলেছিলাম যে সমস্ত আমলা,
নেতা মন্ত্রী সবাই ওই ওয়াক্তুওয়ালা মন্ত্রী, ওয়াক্তুওয়ালা আমলা সবাইকে দিনের শেষে গিয়ে রিপোর্ট দিতে হয়। দিনের শুরুতে আমি কি বলবো, কি করব না করব তারও পারমিশন নিতে হয়। অতএব তিনি চাইলেই দিয়ে দিতে পারবেন, অসম্ভব হতে পারে না যে এই যোগ্য এই অযোগ্য বা এই বৈধ এই অবৈধ দিতে পারবেন না। দিলে পুরো যে করাপশনের যে সিস্টেমটা যেটা বানিয়েছে সেটাই তো ভেঙে পড়বে। আজকে তমলুকে যেগুলো বসে আছে মালগুলো, হ্যাঁ, নিজেরা চোর চামার লোককে চোরটা বলে স্লোগান মারছে, তাদের মধ্যে কে কজন কি আছে কে মানুষ বুঝতে পারছে না। তারা কি করবে? তারা আবার উল্টো গাইতে শুরু করবে? সম্ভব নয়। যাদেরকে টাকা দিয়েছে তাদের কি জামা প্যান্ট খুলে নিতে হবে? তো সম্ভব নয়। অতএব আপ্লুত হওয়ার আগে ওয়েট অ্যান্ড সি কি হয়। আমার ধারণা এরা আর একটা অন্য রাস্তা নেবে, যে কোনোভাবে ইলেকশনটা পার করে দেওয়া যায়। হুজুর একটা স্টে দিয়ে দিন, আমাদের একটু সময় লাগবে, এতজনের লিস্ট তো আমাদের আছে ডাটা, কিন্তু একটু সময় লাগবে। এই করে মোটামুটিভাবে 1 মাস যদি পার করে দেওয়া যায়, তারপরে তো কেল্লা ফতে, তারপরে তো সব হাতে। কি করবেন? আমার মতে নাচতে নেমে ঘোমটা টানাটা ঠিক নয়। যারা যোগ্য বলে নিজেদেরকে মনে করছেন তারা সরাসরি যাদেরকে আপনারা দায়ী ভাবছেন যে এই পরিস্থিতির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে যান। অনুনয় বিনয় নয়, দাবি করুন, কেস করুন এসএসসি এবং সরকারের এগেনস্টে। যে মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে এবং যে হয়েছে তার সম্পূর্ণ দায় সরকারের, তার সম্পূর্ণ দায় এসএসসির। তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করুন, তবে হবে। তাদেরকে প্রেসারাইজ করুন, রিকোয়েস্টে হবে না। ওই চা জল খেয়ে বসে স্যার আমাদের ব্যাপারটা দেখুন, আমরা হ্যাঁ ঠিক আছে আপনাদের পাশে থাকবো। কিসের পাশে থাকবেন? সব কিছু চুরিচামারি করে দিয়ে তারপর পাশে থাকবেন? দেখুন